উত্তরবঙ্গ বা দার্জিলিংয়ের মধ্যে এখন অনেকেই কিন্তু অফবিট ডেস্টিনেশন খুঁজে বেড়াচ্ছেন, আর আমরাও এরকম একটা অফবিট ডেস্টিনেশনে আজ চলে এসেছি। বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ স্টোরি। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো লেপচা জগৎ নেচার রিসর্ট, এবং এটা কিন্তু সম্পূর্ণ পাইন ফরেস্টের মধ্যেই রয়েছে। এত সুন্দর একটা লোকেশন, সেটা তোমরা মিস করো না। শহরের কোলাহল ও ব্যস্ততা কাটিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই পছন্দ করি একদম নিরিবিলি কোনো একটা রিসর্টে থাকতে, যেখানে সকালবেলায় ঘুম ভাঙাবে আমাদের পাখির কুহু কুহু ডাক, আর চোখের সামনে জলজল করবে কাঞ্চনজঙ্ঘা। রিসর্টের চারপাশে প্রচুর ফুল গাছ দেখতে পাবে, যেগুলো রোডেন ফুল বা লালিগুড়াস ফুলে ভরে রয়েছে। এই মার্চ মাসের এটা কিন্তু একটা সুন্দর সিজন, যেই সময় এই রকম ফুল গাছ তোমরা দেখতে পাবে ভরে রয়েছে। দুদিকটা কিন্তু সম্পূর্ণ পাইন জঙ্গলে ঢাকা, আর মধ্যে রয়েছে প্রচুর রোডেন গাছ আর লালিগুড়াস গাছ। বন্ধুরা, এই হচ্ছে বাংলোটা। আমরা দোতলার একটা রুম পেয়েছি, আর বাদিকে দুটো ডিলাক্স রুম পেয়েছি। উপরের যে রুমটা সেটা কিন্তু সুপার ডিলাক্স রুম। আমাদের উপরতলার যে রুমটা, সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাইনি। বাদিকের যে দোতলার যে রুমটা রয়েছে সেটা আমরা বুকিং সত্যি কথা পাইনি, কারণ আমাদের আগে অলরেডি বুকিং হয়ে গিয়েছে এবং তারাই সেই রুমটা পেয়েছে, আর ওই রুমটার থেকে কিন্তু খুব ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ পায়। গাড়ি নিয়ে আসলে পরও এখানে গাড়ি রাখার খুব ভালো ব্যবস্থা রয়েছে। দেখো সামনে এই কটেজটা, এখানে তোমরা গাড়িও রাখতে পারবে, প্লাস ড্রাইভারদের থাকারও ব্যবস্থা রয়েছে, রুম রয়েছে। আজ সকাল সকাল সান্দাকফু থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে চলে এসেছি মানেভঞ্জন, আর মানেভঞ্জন থেকেই লেপচা জগৎ চলে এসেছি। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে। এই যে ইকো নেচার রিসর্ট ক্যাম্প বলতে গেলে যেটা বোঝায়, সেটা সত্যি এখানে আসলে পরেই তোমরা ফিল করতে পারবে। আমি ঢোকার পর থেকে শুধু পাখির কুহু কুহু ডাক শুনতেই শুনতেই আমার মনটা ভরে গিয়েছে। এই লেপচা জগৎ নেচার রিসর্টে টোটাল 5টা রুম রয়েছে, দুটো সুপার ডিলাক্স আর দুটো ডিলাক্স আর একটা ভিআইপি রুম। সুপার ডিলাক্স রুম দুটো কিন্তু দোতলার উপরে। এই মুহূর্তে আমি যে রুমটা দেখাচ্ছি এটা একটা সুপার ডিলাক্স রুম, কিন্তু এই রুম থেকে একদমই কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় না। অপোজিটে আর একটা রুম রয়েছে সুপার ডিলাক্স, সেটা থেকে দেখা যায়। ভিআইপি রুম থেকে তো খুব ভালোই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার সঙ্গে। ঠিক এই ভিআইপি রুমের নিচের তলায় যে ঘরটা রয়েছে সেটার থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো দেখা যায়, সেটা ডিলাক্স রুম। ইলেকট্রিক কেটল রয়েছে রুমের মধ্যে, কিন্তু চা পাতা চিনির ব্যবস্থা ছিল না, এটা তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। তাই গরম জল পেয়ে যাবে এখান থেকে ইলেকট্রিক কেটল ব্যবহার করে। আমি এবার তোমাদেরকে টয়লেটটা দেখাই। টয়লেটটা দেখো, বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সব কিছুই রয়েছে এর মধ্যে। গিজার 24 ঘন্টায় জল পাওয়া গেছে, গরম জল, এবং টয়লেটে যা যা ফিটিংস এই মুহূর্তে যা যা দরকার সেগুলো সবটাই রয়েছে। আমরা এই রুম 3টে বুক করেছি অনলাইন থেকে। তোমরাও ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের লেপচা জগৎটা সার্চ করলে পরে সেখান থেকে তোমরা বুকিং পেয়ে যাবে। এখানে বসার যে জায়গাটা সেটা কিন্তু খুব সুন্দর। দেখো এখানে টেবিল পাতা রয়েছে আর বড় বড় সোফা পাতা রয়েছে। বাচ্চা নিয়ে আসলে বা বড় ফ্যামিলি নিয়ে যদি তোমরা কেউ আসো, আর এই দুটোই যদি সুপার ডিলাক্স রুম বুক করে নাও, তাহলে কিন্তু এই যে বসার জায়গাটা বা এই জায়গাটা খুব ভালো তোমরা ব্যবহার করতে পারবে। বাচ্চাদের জন্য খুব ভালো হবে, ওদের খেলাধুলার জন্য বা বড়দের একসঙ্গে বসে আড্ডা দেওয়ার জন্য কিন্তু দারুণ জায়গা। দেখো বন্ধুরা, এবারে এই যে সিঁড়িটা চলে যাচ্ছে, এটা ছাদের উপরের দিকে চলে যাচ্ছে। আর এই বিল্ডিংটা যেহেতু জঙ্গলের মধ্যে, তাই সব দিক থেকেই পাইন গাছের জঙ্গল, আর দেখতে পাবে এইরকম বড় বড় লালিগুড়াস বা রোডেন গাছ। তো বন্ধুরা, যেহেতু এটা হেরিটেজ প্রপার্টি, তাই এটার কিন্তু সম্পূর্ণ ডেকোরেশনটাই কাঠের, তো যেটা কিন্তু খুব সুন্দর। আকাশ পরিষ্কার থাকলে একদম সকাল সকাল যদি এই রিসর্টের ছাদে উঠে যাও, তাহলে খুব সুন্দর ভিউ দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার। এবার তোমাদের নিচের তলাটা দেখাই। নিচের তলাতে এখানটাতে একটা ডাইনিং রুম রয়েছে, যেখানে আমরা বসে দুপুরের লাঞ্চ করেছি। এখানে 12টা চেয়ার দেওয়া রয়েছে, বড় বড় দুটো,
টেবিল দেওয়া রয়েছে এবং এখানে জলের কিন্তু অ্যাকোয়াগার্ডও রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও জল নিতে পারো। নিচে একটা ডাইনিং রুম ছাড়াও রয়েছে এদের একটা স্টোর রুম আর বাদিকে রিসেপশন, আর নিচে দুটো রুম রয়েছে যেটা ডিলাক্স রুম। রুমগুলো কিন্তু বেশ বড় বড় এবং পর্দা লাগানো, খুব সুন্দর। বাথরুমগুলো যথেষ্ট সুন্দর এবং বড় বড়, এবং 24 ঘন্টা কিন্তু গরম জলের সার্ভিসটা পেয়েছি, তাই এ নিয়ে কিন্তু কোনো কথা হবে না। দুটো খাটকে নিয়ে একটা বড় খাট করা হয়েছে এবং যথেষ্ট বড়, সঙ্গে দুটো করে কম্বলও ছিল। এই ডিলাক্স রুমটাতে কিন্তু টিভি নেই বন্ধুরা, তবে পাশের রুমটাতে রয়েছে। এইখানটাতে বায়োটিকের একটা পাইনঅ্যাপেল শ্যাম্পু, এই যে গ্রিন অ্যাপেল শ্যাম্পু আছে। এখানটাতে আছে হ্যাঁ স্কিন লোশন, একটা সাবান, মেসওয়াকের, আর দুটো ব্রাশ। দুপুর প্রায় 2টো বাজছে আর খিদে পেয়ে গেছে। ডাইনিং রুমে ডাক পড়ে গেছে। এখানকার যে কেয়ারটেকার দাদা, উনি সকালবেলায় ফোন করে আমাদের থেকে খাবারের অর্ডার নিয়েছিল। আমরা 6 জন আছি, কিন্তু আমরা 5টা ভেজ থালির অর্ডার করেছি এবং সেটা খুব ভালো মতোই 6 জন খেতে পেরেছি, তাই পরিমাণ যথেষ্ট ভালো। ভাতের কোয়ালিটিও খুব ভালো। ভাত, ডাল, আলু ভাজা আর একটা আলু ফুলকপির সবজি ছিল, সঙ্গে আমরা এক্সট্রা ডিমের অমলেট অর্ডার করেছিলাম। তাই বন্ধুরা, এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়েও কথা হবে না, খুব ভালো টেস্টি খাবার ছিল। এবার তোমাদেরকে দোতলার রুমটা থেকে দেখাই ভিউটা। এই রুমটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায় না, রাস্তাটা দেখা যায় জঙ্গলের মধ্যে থেকে উঠে গিয়ে। ওই বাদিকে দেখো বন্ধুরা, ওখানে প্রাইভেট যে হোমস্টেগুলো সেগুলো রয়েছে লেপচা জগতের, আর এপাশটা সম্পূর্ণ জঙ্গল, পাইন ফরেস্ট। এখানে এদের নিচের তলাতেই রয়েছে কিচেন। রিসর্টটা সুন্দরভাবে সাজানো রয়েছে এবং ছোট ছোট ফুল গাছ লাগানো রয়েছে। আরও ছোট ছোট কিছু ফুল গাছ রেডি হচ্ছে, যেগুলো দিয়ে এরপরে সাজানো হবে গোটা রিসর্টটা। এবার তোমাদের দেখায় রিসর্টের ব্যাক সাইডটা, যে সাইডটার থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ভিউ। যদিও বা নিচের তলা থেকে আমি খুব একটা ভালো ভিউ পাইনি, ছাদ থেকে খুব পরিষ্কার ভিউ পাওয়া যায় যদি ওয়েদার ভালো থাকে। তো এই সাইডটা থেকেই কিন্তু দেখা যায়। আর বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আধা ঘন্টা রেস্ট নিয়ে যখন আমি একটু 3:30-4টে নাগাদ বেরিয়ে দেখি একটা অদ্ভুত দৃশ্য। এখানে মেঘগুলো রীতিমতন মানে হু হু করে বইছে, আর সঙ্গে কি প্রচণ্ড ঠান্ডা হাওয়া। এই রিসর্টের ছাদে উঠেছি, ছাদ থেকে তোমাদেরকে দেখাই ভিউটা। যদিও বা খুব একটা ওয়েদারটা ভালো ছিল না, আর অনেকটা বেলা গড়িয়ে গেছে। এই 5:30-6টার সময় হয়তো খুব ভালোই ছিল দেখা গিয়েছিল। আমার একটু উঠতে লেট হয়ে গিয়েছে এবং আমি নিচের দিকেই দেখার চেষ্টা করছিলাম, তাতে আরেকটু সময় আমার নষ্ট হয়েছে। যদি প্রথমেই ছাদে চলে আসতাম তাহলে হয়তো আরও একটু ভালো ভিউ পেতাম। তো বন্ধুরা দেখো, ওই পাশে যত লেপচা জগতের প্রাইভেট যে রিসর্টগুলো বা প্রাইভেট যে হোমস্টে সেগুলো, আর এই ছাদ থেকে দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই রিসর্টটা যেহেতু জঙ্গলের মধ্যেই রয়েছে, তাই তোমরা কিন্তু এখানটাতে প্রচুর পাখি দেখতে পাবে এবং পাখির ডাক শুনতে পাবে সকাল থেকে। আর সুন্দর সুন্দর ফুল, এই যে সামনে গোলাপি রঙের যে ফুল গাছটা, আমি ঠিক জানি না এর নামটা কি, কিন্তু এত সুন্দর, প্রায় স্থলপদ্মর মতোই দেখতে লাগছিল। বন্ধুরা, তোমরা যদি কেউ জানো এই ফুল গাছটার নাম কি, তাহলে কিন্তু অবশ্যই মেনশন করো আমার কমেন্ট সেকশনে, আমি জানতে চাই এর নাম কি। এই ফুলটাও আমি ঠিক জানি না। লাল লাল যে ফুলটা, এটা লালিগুড়াস, ওখানকার লোকাল লোকেদের মুখে শুনলাম। তো বন্ধুরা দেখো, এখানে সকাল থেকে আমি দেখছি ছোট ছোট কিছু পাখি এসে এই গাছ থেকে মধু খেয়ে যাচ্ছে। তো এটা একটা কিন্তু অদ্ভুত দৃশ্য। যারা পাখির ফটো তুলতে চাও বা প্রকৃতির ফটো তুলতে চাও, ভিডিও করতে চাও, তারা কিন্তু এখানে চলে যেতে পারো।
এখন প্রায় সকাল 7টা বাজছে আর এই রিসর্টের নিচে এসেছি। এই গেট থেকে ডান দিক থেকে ঘুরে গেলে পরে যেই জায়গাটা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, আমাকে গতকাল রাত্রিবেলায় এখানকার কেয়ারটেকার দাদা বলেছিল। তো সেটা আমি ছাদ থেকে যতটুকুনি পেরেছি দেখেছি। এবারে আমি নিচে আসলাম আর এই নিচের থেকে দেখো এখান থেকে যেটুখানি ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, যদিও বা খুব একটা পরিষ্কার নয়। সকাল 7টা বাজে তো এখন অনেকটাই মেঘে ঢেকে গেছে। সকালবেলাটা খুব সুন্দর দেখা গিয়েছে। এবারে আজ আমরা এখান থেকে ব্রেকফাস্ট সেরে চলে যাচ্ছি লেপচা জগৎ হয়ে সীমানা বাজার। তো বন্ধুরা সঙ্গে থেকো আমার চ্যানেলের। আর যারা আমার এই ব্লগটা প্রথমবার দেখছো নতুন বন্ধুরা, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে দিও। আর ভালো লাগলে ব্লগটা মনে করে কিন্তু একটা কমেন্ট করো। অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করবার। তো বন্ধুরা এরপরে আমি একটা ছোট্ট ব্লগ দেব সীমানা বাজারের। আর ঠিক সামনেই রয়েছে একটা ভিউ পয়েন্ট, যেটা পাইন জঙ্গলের ভিউ পয়েন্ট। তো আমরা সেটা আর গেলাম না, আমরা সোজা চলে গেলাম সীমানা বাজার। সীমানা বাজার দেখে আজ আমরা চলে যাব মিরিক, এবং মিরিকেই আজকে আমরা লাঞ্চ সেরে আবার রওনা হব এনজিপির উদ্দেশ্যে। এনজিপি থেকে আমাদের কলকাতা ফেরার ট্রেন বন্ধুরা। তাই ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমরা এনজয় করেছো এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করো, কমেন্ট করো। দেখা হবে আবার কোনো নতুন ব্লগে।